রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো দেখো এখন বাজে 7টা আর এখন ঘুম থেকে উঠলাম। আজকে একটু দেরি করে উঠেছি কারণ আজ রবিবার, যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে থাকবে। আর আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, বাবুরও প্রচন্ড ঠান্ডা লেগেছে। ডাক্তার দেখিয়েছি, সেই জন্য সকাল সকাল উঠে আর ঠান্ডাটা লাগালাম না। তো তোমাদের দাদা ভাই যেইটুকু কাজ আছে সকালের ও করছে, ওই জন্য আমি একটু দেরি করে উঠেছি। তো যাই হোক, সকাল সকালে ব্লগটি শুরু করে দিলাম কারণ আজ রবিবার। আর দেখো বিছানায় বসেই মানে ব্লগটি শুরু করেছি, এখনো পর্যন্ত বিছানা তুলিনি, তুলবো। আর দেখতে থাকো, আজকে রবিবার প্রচুর কাজ আছে, প্রচুর কাজ মানে বলে শেষ করা যাবে না। তো দেখো কি কি কাজ করি সকাল থেকে, সেইগুলোই মানে সারাদিনের, সারা সপ্তাহে তো টাইম পাই না। আজ রবিবার দিন মানে এত ঘরের কাজ থাকে বলে শেষ করা যাবে না। আর সেগুলো করতে করতে সারা দিনটা কিভাবে বেরিয়ে যায় নিজেই জানি না। কারণ সারা সপ্তাহে তো আমাদের দাদাভাই বাড়ি থাকে না, তো এই একটা দিন একটু বাড়িতে থাকে, কিন্তু সেই দিনটাও মানে সারাদিন কাজ করেই চলে যায়। অফিসেও তো কাজ করতেই হয়, ওখানে গেলে সারা সপ্তাহে কাজে ব্যস্ত থাকে। রবিবারটা একটু ছুটি থাকে, সেই দিনও মানে আরও প্রচুর কাজ থাকে ঘরে, সেইগুলো করে করে সারা দিন চলে যায়। তো চলো আমি সকাল সকাল বিছানাটা তুলে নিই, তারপর অনেক কাজ আছে। আর দেখো আমার গপুকে দেখো, আমার গপু এই যে লাইট নিয়ে খেলা করছে, শুধু বাইরে যাবার জন্য মানে কান্না করছে, এখন বাইরে নিয়ে চলো। কিন্তু এই শীতের মধ্যে বাইরে নেওয়া যাবে না, ভালোই ঠান্ডা পড়েছে। আর এই শীতের শুরুতেই বাচ্চাদের প্রচুর শরীর খারাপ হচ্ছে। সবাই সবার বাচ্চাকে সাবধানে রাখবে, যারা ছোট বাচ্চা আছে যাদের ঘরে, তো সবাইকে সাবধানে রেখো। কারণ এই ওয়েদারটা খুবই খারাপ, সবাইকারই শরীর খারাপ হচ্ছে, বড়দেরও শরীর খারাপ হচ্ছে, ছোটদেরও তো হচ্ছেই। তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি সারাদিন আজকে কি কাজ করি। তো দেখো আজ যেহেতু রবিবার, তো বিছানার চাদরও কাচাকুচি আছে, সব তুলতে হবে। আর এই দেখো আমি একটা প্লাস্টিক পেতে দিয়েছি, যেহেতু একটা নতুন তোষক বানিয়ে এনেছে তোমাদের দাদা ভাই, তো যাতে বাবু তো এখন বিছানা কিছু করে না ভেজে, সেই জন্য আমি তো পড়তে যাবো না, ওই জন্য প্লাস্টিকটা বেঁচে দিয়েছি। গড়িয়ে নিচের দিকে চলে আসে, মানে এইদিকে ঝুলে যায় বেশি, সেই জন্য ওই দিকটাতে বেশি দিয়ে দেবো, পরে তো এইদিকে চলেই আসবে, সেই জন্য অসুবিধেই হয়, কারণ বাথরুম ফাথরুম করার অসুবিধে, ও করে দিলে বিছানাটা ভিজে যাবে, সেই জন্য যাতে নিচটা যাতে তোষকটা যাতে না ভেজে, সেই জন্য প্লাস্টিক প্যাম্পাস পরিয়েই দিই। তো রাতটা তো ভালোই থাকে, কিন্তু সারাদিন তো বিছানার মধ্যে খেলাধুলো করে। খোলে না বাবা, খোলে না, তুমি হাঁটবে না, হাঁটু হাঁটু করবে না, তুমি তো হাঁটু হাঁটু করবে না। খুলবে না পাপ্পা, খুলতে নেই। যাও তো গিয়ে দেখো তো বাবা কি করছে বাইরে, বাবা কি করছে, হ্যাঁ গিয়ে দেখো তো, তুমি বাইরে একটু ঘুরো ঘুরো করো, আমার সব কাজ হয়ে যাবে তাহলে। যাও মাম্মা, তোমাকে নিয়ে তো কাজ করতে অসুবিধা হয় না, তো চলো। এই পড়ে যাবে মা, এইটা একটু পড়া তো বাবা। অনেকটা জায়গায় যে বিটটা আছে না, এই বিটটার জন্য অসুবিধা হয়। এই তো চলে গেছে, যাও করো। তাই দেখো আমি সোনা পাপাকে বুট পরিয়ে দিচ্ছি, এবার বাইরেও হাঁটু হাঁটু করবে, যাও। দিচ্ছি যাও, চাটা করবো, তুমি এগুলো ডুবিয়ে দাও, তারপরে চা করে দিচ্ছি।
লেবুটা নিয়ে বাবু খেলছিল। যাও হয়ে গেছে তো এইগুলো সব নিয়ে বাবু বাবু কাপড় গুলো এই এই একটা বাবানির জন্য এনেছি। এটা বালিশের কাজও হয় আর সুন্দরও লাগে দেখতে। এটা এরকম ঝুলিয়েও রাখা যাবে কোথাও। আর এটা নিয়ে কোথাও যদি আমরা বেড়াতে যাই তো এইটা নিয়ে গেলে ব্যাগে করে, এটা তো ভারী নয়, ফর্মের। আর এটা নিয়ে গেলে বাবু শুতেও পারবে, এতে যে কোনো বড়রাও এটাতে শুতে পারবে। তো বালিশের কাজটা হয়ে যাবে, খুব ভালো। আর এইটা দেখো, এটা আমার মা বানিয়ে দিয়েছিল আমার বাবুর জন্য যখন ছোটো ছিল। এটা সর্ষের বালিশ, তো এখনও আমি বাবুকে এইটাতে শোয়াই। সর্ষের বালিশে আমি এখনও শোয়াই, আর খুব ভালো সর্ষের বালিশে শুলে। মা বানিয়ে দিয়েছিল বাবু যখন হয়েছিল তখন, কারণ এতে নাকি শোয়ালে মাথাটা নাকি সুন্দর হয়, মানে গোল হয়। অনেক সময় কি হয়, একভাবে শোয়াতে শোয়াতে মাথাটা এক পাশে হয়ে যায়, সেই জন্য সর্ষের বালিশে শোয়ালে তো মাথাটা মানে গোল থাকে, গোল হয় মাথা, সেই জন্য। আর সর্ষের বালিশে শোয়ানো বাচ্চাদের ভালো। তা এখনও আছে আমার কাছে, আর এটাতে আমি এখনও বাবুকে শোয়াই। ছোটো বালিশও আছে, মানে তিনটে বালিশ আমার বাবু। একটা দেখো এর কভারটাও দিয়ে দিয়েছি ধোয়ানোর জন্য, একটা ছোটো বালিশ। এটাও ভালো। এই দেখো একটা বাতাবি লেবু, এটা দিয়ে আমার বাবু খেলা করে। আমার বিছানা গোছানো হয়ে গেছে, আমি বসাচ্ছি, ঠিক আছে। দেখো যেহেতু শীত পড়ে গেছে ওই জন্য লেপটা একটু রোদে দিতে হবে। তো রোদে দিলে যখন একটু গরম হবে এনে খবর পরিয়ে রাখবো। শীত পড়ে গেছে তো রোদে দিলে জিনিস ভালো থাকে। তো চলো একটু পাঁচিলের ওপরে দিয়ে আসুক তোমাদের দাদাভাই। এই দেখো এক্ষুনি এসে বাবু এসে পুরো আবার লন্ডভন্ড করে দেবে। তো চলো বাকি কাজগুলো করি। ওইরকম না লেগে যাবে, টেনে নাও। চলো আচ্ছা ঠিক আছে। কি হয়েছে বাবা? ছোট বাবু অনেকক্ষণ খেলেছে, এখন আর খেলবে না, এখন আর ভালো লাগছে না। কাজ করে দিচ্ছি, এই বাসনগুলো সারাদিনে 10 বার ফেলবে, 10 বার আমাকে গোছাতে হবে। এই দেখো সব বাসন ধরবে, খাবে, যা পাবে সব ধরবে, বোতলগুলো ধরবে। তাই দেখো প্রতিদিন সকালে আমি চা করে দিই, আজকে তোমাদের দাদা ভাই আমাকে চা করে দিচ্ছে। কত ভালো বলো। এই দেখো চা বানাচ্ছে, ওর আবার অল্পতে হয় না, আবার গঙ্গা জল করে দিয়ে নেবো। তুমি তো গাছ চাটা বানাক, আমি এইদিকে একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে এসে চা খাবো। আর সপ্তাহে একদিন বরের হাতে চা খেতে ভালোই লাগে। বললাম না দেখো গোছানো বিছানা ব্যাস চলে এসছে, আর ভালো করে গুছিয়ে দেবে। আর বাবানের এখন ওষুধটা খাওয়াবো। ওষুধটা দাও তো বাবা, ওষুধটা খাওয়াই। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কালকে ডাক্তার থেকে অনেক ওষুধ এনেছি, এখন ওষুধ খাওয়াবো। ওষুধ একদম খেতেই চায় না। দাও বাবা। এই যে ভালো 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 শুনে ভালো। দেখো ওষুধ খাওয়াতেই যত কষ্ট। খামা তাও ভালো ভালো বাবা, ভালো ওষুধ।
ওষুধ একদম খেতে চায় না একদম। তাই দেখো আমার গপু ঘুমিয়ে গেছে, আর তার দাদাকে বসিয়ে রেখে গেছি যাতে মশা টশা না কামড়ায়, যাতে অসুবিধে না হয় সেই জন্য। আর উঠে তো চলো আমি এখন স্নানটা করে আসি, কারণ স্নানটা বড় কাজ। তো স্নানটা করে এলে তারপরে তোমাদের দাদা ভাই বাজার করতে যাবে, তারপরে রান্না বান্না করবো। তো চলো বন্ধুরা, এদিকে কাচাকুচি সব হয়ে গেছে, কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। তো ঠিক আছে, সব কাজ হয়ে গেছে সকালে। এখন আমি স্নানটা করে নেবো, তাহলেই হয়ে যায়। আর ঘরটা তোমাদের দাদাভাই পরে মুছে দেবে, আমি শুধু ঝাড় দিয়ে দিলাম, ঘরটা এখন মুছলাম না, কারণ বাজার টাজার নিয়ে এলে তখন আবার নোংরা হবে, সেই কারণে। তো পরেই মুছবো ঘর। তো চলো আমি স্নানটা করে আসি। তাই দেখো আমার স্নান করে আস্তে আস্তে আমার গপু উঠে গেছে। ও উঠে দেখি বিছানায় খেলা করছে, তা দাদা ছিল বসে রেখে গেছে। তো চলো আমরা একটু বাইরে ঘুরু ঘুরু করবো। আর 10টা বাজে, বাবুকেও স্নান করানোর টাইম হয়ে গেছে। তো ওকে আমি গরম জলে স্নান করাই, সেটা গ্যাসে গরম করি না। এখন এই রোদে গরম জল, মানে রোদে জল রেখে দিই। এই দেখো, এই যে বোতলে করে রোদে জল রেখে দিয়েছি, এই জলটা গরম হবে, তারপরে ওকে স্নান করানো হয় গরম জল দিয়ে। তো চল এখন একটু হাঁটছে। আর এই দেখো পাঁচিলের ওপরে সব লেপগুলো দেওয়া হয়েছে, রোদে গরম হয়ে গেলে ঘুম থেকে উঠলো তো তাই হাই দিচ্ছে। আর এখন শীত পড়ে গেছে, আর ভালোই ঠান্ডা, মানে এত হাওয়া দিচ্ছে, সকালের দিকে প্রচণ্ড হাওয়া দেয়, যে কারণে শীতটা একদম বেড়ে গেছে। আর সবাইকারই শরীর খারাপ, দেখো কথাগুলো কেমন নাকে আটকে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমারও ঠান্ডা লেগেছে, আর বাবুর তো লেগেছে, বাবুরও ঠান্ডা লেগেছে, ওই জন্য বেশি স্নান করাই না। এই 2 দিন ধরে, কালকে মাথা ধুয়ে দিয়েছি, হাত পা মুছে দিয়েছি, আর আজকেও তাই করব, কারণ ওষুধ এনেছে, ওষুধটা খাচ্ছে। এবার যদি রোজ স্নান করাই তাহলে ঠান্ডাটা আরও বেশি লেগে যাবে। তো সেই কারণে আর একটু ঘুরছি, কি করব, 10টা বাজে, 10:30 নাগাদ স্নান করাবো। তো বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করছি। তোমাদের দাদাভাই বাজারে গেছে, এলে তো আর সময় পাবো না, কারণ তাড়াহুড়ো লেগে যাবে, সব রান্নাবান্না করতে হবে, অনেকটা বেলাও হয়ে গেছে। তো সারাদিনে অনেক কাজ থাকে। আর আমি স্নান করে পুজোটা দিলাম না, তো তোমাদের দাদাভাই বলছে আমি দিয়ে দেবো, যেহেতু আজকে রবিবার বাড়ি আছে, তো ওই পুজোটা করে দেবে। ঠিক আছে, দেখলে রবিবারে প্রচুর কাজ থাকে, এখনও কাজ বাকি আছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো কারণ এরপরে চাপ পড়ে যাবে কাজের, রান্নাবান্নার ব্যাপার আছে। আর ভিডিওটা আমি এখানে শেষ করব বন্ধুরা, দেখলে রবিবার দিন কত কাজ করি, রবিবারে বেশি কাজ থাকে। তো চলো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো, অবশ্যই আমার পাশে থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবাই। চলো বন্ধুরা, রাখছি, ভালো থেকো সবাই। একটু টাটা করে দাও বাবা, করো। দেখো আমার গপু টাটা করে দিচ্ছে তোমাদের, সবাই ভিডিওটি লাইক করো, টাটা করে দাও, টাটা করে দিচ্ছে। চলো রাখছি তাহলে।